আমরা বলেছিলাম যে আমাদের এই হোম কমার্স কোচিং এর চ্যানেলে যারা বিকম ফার্স্ট সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটি এপ্রিল মাসে এক্সাম দেবে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টসের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট দুটো তিনটে সাম আমি রেডি করে দেবো। তোমাদের ডিউটি তো প্র্যাকটিস করে নেওয়া বারবার, পরীক্ষায় সাপ্লির ব্যাপার না থাকে। সাপ্লির ব্যাপার কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করছে এই লাস্ট 2-3 ইয়ার্স ধরে। প্রতি বছর প্রায় মোর দ্যান 50% স্টুডেন্ট কিন্তু অ্যাকাউন্টসে সাপ্লি খাচ্ছে। সেইটা আমরা স্টপ করতে চাই, তার জন্য এটা আমাদের এফর্ট একটা অন বিহাফ অফ হোম কমার্স কোচিং। তো এখানে দেখো আমরা রিসিভ পেমেন্টস মানে আমরা নন প্রফিট অর্গানাইজেশন এই চ্যাপ্টারটা ফার্স্ট চুজ করেছি। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে ক্লাস 10 মার্কসের। তো সেখানে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ইম্পর্টেন্ট সাম। এবারে আমরা দুটো ছোট ছোট সাম দেব যেগুলো অলরেডি কোশ্চেন হিসেবে 2019 এসেছে এবং 2021, ঠিক আছে। তো আমরা যে অঙ্কটা এখন করতে যাচ্ছি 2019 কল্যাণ ইউনিভার্সিটির এক্সামে এটা এসেছিল, একটা সুন্দর ছোট্ট একটা অঙ্ক। কিন্তু অঙ্কটা রিভার্স মেথড। রিভার্স মেথড মানে হলো জেনারেলি আমরা আগের অঙ্কে দেখেছিলাম রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টটা অঙ্কে গিভেন দেওয়া থাকে and we have to prepare income and expenditure account from that receipts and payments. রিসিভ পেমেন্ট কোশ্চেনে দেওয়া থাকে, আমাকে প্রিপেয়ার করতে হয় ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। বাট ইন দিস পার্টিকুলার সাম we have to do the opposite, we have to do the reverse. That means দেখো কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসবে, সেখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা দেওয়া আছে আর you have to prepare receipts and payment account. ওকে, তো ভেরি সিরিয়াসলি এটাকে তুমি দেখে নাও। রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের ফরম্যাট দেখো, রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট এটাও কিন্তু ইয়ার এন্ডিং এ হবে, তাই ডেটের কোনো কালাম হবে না, শুধু particulars amount is enough. Okay, so you have to write debit credit, you have to maintain the format at exam, you have to do the format proper way by using pencil and scale, and then write debit credit. Then you have to write here receipts and payment account for the year ended. Okay, so here you have to write for the year ended, for the year ended, okay, 31st March 19, and you have to write debit credit side, and here it is debit side. Okay, so receipt payments format ta dekho, always it will be started with to balance bidding, and it will be ended on by balance CD. Okay, by balance CD. This is the important format, by balance CD. Okay, now see first, two balance BD is not given. Is not given means তোমাকে ওপেনিং ব্যালেন্স দেয়নি, ক্লোজিং ব্যালেন্সও দেয়নি। যদি দুটো ব্যালেন্সই অফ করা থাকে, কোথাও অঙ্কে দেওয়া নেই, তুমি দুটো ব্যালেন্সই অফ করে দিলে, করলে না, লিখলে না। নাও সি দা পেমেন্ট সাইড। Okay, income expenditure is the payment side. Okay, you have to write here payment, here you have to write payment. Okay, and you have to write here receipts. Okay, receipts, RECIPTS, receipts and payments. ইনকামটা হচ্ছে রিসিপ্টসে লিখবে, এক্সপেন্ডিচারটা পেমেন্ট সাইডে লিখবে। ওকে, তো ফার্স্ট কাম টু দ্য ইনকাম সাইড। ইনকাম সাইডে দেখো লেখা আছে সাবস্ক্রিপশন, ইট ইজ গিভেন 34,500 টু সাবস্ক্রিপশন 34,500। ওকে, এবার আগের যে অঙ্কটা ছিল সেটা রিসিভ পেমেন্ট ছিল, আমরা ইনকাম এক্সপেন্ডিচার করেছিলাম। সেখানে কি বলেছিলাম, ওপেনিং আউটস্ট্যান্ডিং লেস হয়, ক্লোজিং আউটস্ট্যান্ডিং অ্যাড হয়, ওপেনিং অ্যাডভান্স অ্যাড হয়, ক্লোজিং অ্যাডভান্স লেস হয়। এখানে আমরা রিভার্স করছি, তাই ফরম্যাটটাও রিভার্স হয়ে যাবে। দেখো অঙ্কের অ্যাডজাস্টমেন্ট দেখো, নাম্বার 1 এ
লেখা আছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, সি দ্য ডেট 1/4/18, মানে এটা বছরের শুরু, মানে ওপেনিং আউটস্ট্যান্ডিং 850 ছিল, এখানে রিভার্স মেথডে কি হবে, এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড ওপেনিং আউটস্ট্যান্ডিং 850। এবার দেখো ক্লোজিং আউটস্ট্যান্ডিং নেই, ক্লোজিং আউটস্ট্যান্ডিং কিন্তু যদি থাকতো লেস হতো, কোনো ফিগার নেই। দেন সি ক্লোজিং অ্যাডভান্স, সি নেক্সট subscription received in advance as on 31st 2019, ডেটটা দেখো, এটা হচ্ছে ক্লোজিং অ্যাডভান্স, কত আছে 530। ক্লোজিং অ্যাডভান্স নরমালি লেস হয়, এখানে রিভার্স করছে বলে অ্যাড হবে, লিখবে অ্যাড ক্লোজিং অ্যাডভান্স 530, আর ওপেনিং অ্যাডভান্স অঙ্কে দেওয়া নেই, যদি থাকতো লেস করতাম। ওকে, সো বাই অ্যাডিং দিস 3 we are getting 35880, first item complete. Now come to the second item. Second item, entrance fees. Entrance fees is the income of a club, nothing is mentioned, so you can take 2 entrance fees 1250. Next item, members contribution is also an income, so you can write 2 members contribution 8000. Last item, profit on annual sports, nothing is, no adjustment is there, so you have to write 2 profit on annual sports 1250. So your income side is complete. From income we have done the receipt side. Okay, now we are coming to the payment side. Payment side করার সময় তুমি কি দেখবে? Yes, তোমাকে এক্সপেন্ডিচারটা দেখতে হবে। দেখো এক্সপেন্ডিচার 1 by 1 I am saying, দেখো ফার্স্ট ওয়ান salaries. Salaries how much? 24750। কিন্তু অ্যাডজাস্টমেন্ট নাম্বার 2 দেখো, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 2 তে লেখা আছে যে salary outstanding as on 1/4/18, see the date 1/4/18 is opening, opening outstanding কি হবে, এখানে রিভার্স করছি, অ্যাড হয়ে যাবে, অ্যাড ওপেনিং আউটস্ট্যান্ডিং 700। ঠিক নিচের লাইন দেখো 31st March 19 ক্লোজিং আউটস্ট্যান্ডিং ইজ অলসো গিভেন 250। ক্লোজিং আউটস্ট্যান্ডিং কি হবে, নরমালি অ্যাড হয় কিন্তু এখানে লেস হবে, 250 আমার লেস হয়ে গেল, আমরা পেলাম 25200 স্যালারি। ওকে, next item, after salary you see it is given general expenses, no adjustment is given, so write 2500, complete. Next item, audit fees. Audit fees adjustment is there, audit fee is given 750. Now see the next adjustment number C, audit fee 18-19 are as yet unpaid. 18-19 means যে ইয়ারটা আমরা করছি, 18 এর এপ্রিলে স্টার্ট, 19 এর মার্চে এন্ড, এই ইয়ারটায় কোনো অডিট ফিস পে করা হয়নি। নেক্সট বলেছে আমরা 18-19 এ অডিট ফিস 17-18 এর জন্য, লাস্ট ইয়ারে 17-18 এ অডিট ফিসটা বাকি ছিল, আমরা এবছর পেমেন্ট করেছি 900। লাস্ট ইয়ার বাকি ছিল মানে ইট ইজ ওপেনিং আউটস্ট্যান্ডিং, সো ওপেনিং আউটস্ট্যান্ডিং কি হবে দেখে নাও, ওপেনিং আউটস্ট্যান্ডিং অ্যাড হবে, আমরা 750 এর সঙ্গে ওপেনিং আউটস্ট্যান্ডিং 900 অ্যাড করেছি, করে পেয়েছি 1650। ফাইন আইটেম ছিল, খুব ইম্পর্টেন্ট আইটেম ছিল, দেখে নাও। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট আইটেম। নেক্সট আইটেম হচ্ছে অনারিয়াম টু সেক্রেটারি, এটা খুব ইজি ছিল, তাই লিখে দিলাম 500। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ছিল 600, এটাও ইজি আইটেম ছিল, লিখে দিলাম। ব্যাংক চার্জ ইজি আইটেম, নো অ্যাডজাস্টমেন্ট 250 লিখে দিলাম, আর লাস্টে এক্সপেন্স ফর মিটিং 6850 লিখে দিলাম। এবার তুমি অ্যাড করে নেবে, এই টোটালটা অ্যাড করে এখানে লিখবে তুমি, ইট ইজ কামিং 46380, তো এখানে লিখতে হবে 46380, then balance will come. Okay, this is your answer. Okay, you can see balance is coming 8530. If you do, then you can match with me, balance will be 8530. This is the closing balance, মানে রিসিভ পেমেন্টটা জাস্ট লাইক এ ক্যাশ বুক, একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, হোয়াট দ্য ইনকাম ইউ আর গেটিং দিস ডিউরিং দ্য ইয়ার এ পাশে লিখবে, আর হোয়াট দ্য এক্সপেন্ডিচার ইউ হ্যাভ মেড ডিউরিং দ্য ইয়ার এ পাশে লিখবে, লাস্টে তোমার একটা ব্যালেন্স আসবে।
এই অঙ্কটায় ওপেনিং ক্লোজিং দুটো ব্যালেন্সই অফ ছিল, দেওয়া ছিল না, তো তুমি একসঙ্গে দুটো ব্যালেন্স তো পাবে না। তো আফটার ডুইং দিস, হোয়াট দ্য ব্যালেন্স, ইফ ইউ ব্যালেন্স ইজ কামিং দিস সাইড, সো ইউ হ্যাভ টু রাইট বাই ব্যালেন্স সিডি। আর ওপেনিং ব্যালেন্স কিছু হবে না, এখানে কিন্তু তোকে ড্যাশ লিখতে হবে। ওকে, তো এই অঙ্কটাই ছিল আমাদের 10 মার্কসের একটা ইজি অঙ্ক ছিল। তো এরকম ভাবে তোমাকে দেখে নাও, আমরা আরেকটা অঙ্ক দিচ্ছি রিসিভ পেমেন্টের উপরে, সেটা এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ থাকবে। তাহলে আমাদের রিসিভ পেমেন্ট, যদি এই ভিডিওটা দেখে নাও, রিসিভ পেমেন্ট অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। রিসিভ পেমেন্টের 3টে অঙ্ক আমি দেবো, একটা আগের ভিডিও পেয়েছো, এই ভিডিওটায় আমরা 2019 এর একটা সাম কল্যাণ ইউনিভার্সিটি সলভ করে দিলাম, আর আমরা আরেকটা অঙ্ক দিচ্ছি এই ভিডিওতেই এই ব্রেকটার পরে, তাহলে আমাদের রিসিভ পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এগেন আই এম সেইং যে প্রত্যেক বছর বিকম ফার্স্ট সেমিস্টারে কল্যাণ ইউনিভার্সিটিতে প্রায় 60% ছেলে, 100 জন পরীক্ষা দেয়, 60খানা ছেলে কিন্তু অ্যাকাউন্ট সাপ্লি খাচ্ছে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ম্যাটার, কারণ সাপ্লি খেলে তোমার একটা প্রবলেম হবে, তুমি কিন্তু ইন ফিউচার তোমার কিন্তু সার্টিফিকেটের ভ্যালুয়েশন কমে আসবে, আর সেকেন্ড তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু তুমি পাবে না। তো বি কেয়ারফুল, তোমাকে সুন্দর করে অঙ্কগুলো করে দিচ্ছি, প্র্যাকটিস করো, বন্ধুদের শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রিপশন করতে ভুলো না হোম কমার্স কোচিং। আমাদের এই যে ভিডিওটার ফার্স্ট পার্টটা ছিল, সেই ফার্স্ট পার্টে আমরা যে অঙ্কটা দিয়েছিলাম, সেকেন্ড সেটা ছিল কল্যাণ ইউনিভার্সিটি 2019-এর অঙ্ক, আর 2019 এই অঙ্কটা এসেছিল। এবার যে অঙ্কটা দিচ্ছে সে অঙ্কটা আমরা বানিয়েছি, এটা একটা ইম্পর্টেন্ট সাম। এই সামটা করলে তোমার তাহলে মোট দুটো ভিডিওয়ে 3টে সাম হলো, এই 3টে সাম তোমার এনটিও নন ট্রেডিং অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশনে তোমার এই 3টে অঙ্ক করলে তোমার কমপ্লিট। প্রত্যেকটা অঙ্ক তোমাকে খুব ভালো করে সিনসিয়ারলি একটু দেখে নিতে হবে। দেখো স্ক্রিনে তোমাদের অঙ্কটা আসছে, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটার মধ্যে স্ক্রিনে দেখো রিসিপশন পেমেন্টস দেওয়া আছে, আর আমাদের করতে হবে অ্যাজ ইউজুয়াল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। তো আমাদের ফরম্যাটটা দেখে নাও, প্রিভিয়াস ভিডিওতে ফরম্যাটটা বলেছিলাম তোমাদের যে রাইট সাইড ইউ হ্যাভ টু রাইট ইনকাম আর লেফট সাইড এক্সপেন্ডিচার। Income will come from the receipt side. Okay, so receipt side C, receipt side A, আমাদের first item is to balance BD. I told in last video, to balance BD is the opening balance of cash and bank. It never be income. Okay, so এখানে income হিসেবে ওটা to balance BD টা আসবে না। নেক্সট আইটেম দেখো সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা আগের দুটো সামে যে ওয়েতে প্রেজেন্ট করা হয়েছিল, in this sum it is presented in different way. খেয়াল করো সাবস্ক্রিপশন 3টে আইটেম আছে, 22-23, 23-24 and 24-25। আমরা যে অঙ্কটা করছি সেটা ইয়ারটা হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 24। আমাদের এক্সাম, আমাদের যেই অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি, অ্যাকাউন্টটা হচ্ছে 23-24 এর। ক্লিয়ার? এটা অঙ্কে মেনশন করে দেবে। দেখো অঙ্কে যে কোশ্চেনটা দেওয়া আছে, রিসিপশন পেমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 24 লেখা আছে। তো 24 তো 31st March মিন্স 23-24। ওকে, সো আমরা এই সামটা করছি ফর 23-24, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে সাবস্ক্রিপশন 22-23, 23-24, 24-25। আমরা শুধু 23-24 এটা নেব। হাউ মাচ ইট ইজ? সি ইট ইজ 40,000 গিভেন। আর এবার অ্যাডজাস্টমেন্টে আসো, অ্যাডজাস্টমেন্টে ক্লিয়ারলি মেনশন করা আছে এই ক্লাবটার নাম হচ্ছে হইচই ক্লাব। এই ক্লাবটার মেম্বার বলেছে 500 মেম্বার আছে, এই 500 মেম্বারদের প্রত্যেকের ফিস হচ্ছে 100 করে। ওকে, তো 500 মেম্বার আছে, 100 করে ফিস যদি হয়, তো 500 into 100 করলে 50,000 হয়। তখন ইয়ারলি ইউ শুড গেট 50,000 ফ্রম ইউর মেম্বার্স, বাট অ্যাকচুয়ালি ইউ গট কত? 40,000। দেখো লিখেছি, দেখো 40,000 হচ্ছে গিভেন, but you know that your members are 500 and all will give you 100 per year,
So 500 into 100, total subscription should be 50,000, but actually you have received 40,000. তার মানে এটা বলতে চাইছে 10,000 yet to be received, মানে yet to be received মানে হলো এখনো আউটস্ট্যান্ডিং আছে, এখনো বাকি আছে। ওকে, সো টোটাল ইনকাম হচ্ছে 50,000, বাট ইউ হ্যাভ রিসিভড অনলি 40। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে একটু কায়দা করে তোমাকে বলেছে যে তোমাকে আউটস্ট্যান্ডিং কত আছে বলেনি, তোমাকে মেম্বারের নাম্বার বলে দিয়েছে, আর প্রত্যেকটা মেম্বার কত করে সাবস্ক্রিপশন দেবে দ্যাট অলসো বি গিভেন। সো এটা নতুন একটা টার্ম ছিল এখানে। নেক্সট আইটেম এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি হলো বড় বড় ক্লাবে ইফ ইউ টেক এন্ট্রি ইউ হ্যাভ টু গিভ সাম fees, that is called entrance fees. Okay, so entrance fees টা বলেছে 5,000 আর adjustment এ বলা আছে out of 5,000 40% is capitalized, 40% চলে যাবে কোথায়, ক্যাপিটালে, মানে ব্যালেন্স শিটে যাবে, 60% will be treated as an income। আমরা কি করেছি, entrance fee ইনকাম শো করেছি 5,000, 60% 3,000। নেক্সট টাইম ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ক্লিয়ারলি রিসিপ্ট সাইডে দেওয়া আছে 7,000, 8,000 ক্লিয়ারলি দেওয়া আছে 8,000, বাট আমি এখানে কত রাইট করেছি 8,750। কেন, দেখো ইনভেস্টমেন্ট দুটো জায়গায় আছে, একটা হচ্ছে পেমেন্ট সাইডে, দেখো লেখা আছে বাই ইনভেস্টমেন্ট, ডেট দেওয়া আছে একটা, খেয়াল করে দেখো। সো 1/1/24 এ আমরা 30,000 এই বছর ইনভেস্ট করেছি, আর অ্যাডজাস্টমেন্টে বলা আছে বছরের স্টার্টিং এ ইনভেস্টমেন্ট ছিল 80,000, তো স্টার্টিং এ ছিল 80,000, সেই 80,000 এর 10% 8,000, ওকে 8,000 is given in the receipt side। আর আরেকটা যে ইনভেস্টমেন্ট এই বছরে করেছি 30,000 টাকা 30,000, সেটার উপর 10% 3 month। Why 3 month? Because we invested on 1st January 24, so we'll get interest for January, February month and March only। Okay, so 3 মাসে ইন্টারেস্ট কত হবে না 30,000 into 10% into 3/12 করলে 750 হয়। ওকে, তাহলে 8,750 কোথেকে আসো দেখে নাও, আর আমি আরেকবার ক্যালকুলেশনটা করে দিচ্ছি, দেখে নেবে। এটা হচ্ছে 8,000 ইজ গিভেন, এটা ওপেনিং ব্যালেন্সের উপর, আর এবছর যে 30,000 আমরা ইনভেস্ট করেছি তার উপর 10% into 3/12 750, টোটাল ইট ইজ কামিং 8,750। নাও it is given, okay, it is given in the working 80,000 10% 8,000 plus 30,000 10% 3/12 8,750 total. The total income side is coming 61,750 61,750। next come to the expenditure side। okay, it will come from the payment side। see, first payment side, repairs is given 500, staff salary important, it is given 1,000, আর অ্যাডজাস্টমেন্টে বলা আছে আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং মিন্স ইয়েট টু বি পেড, তুমি এখনো পে করোনি, তো টোটাল তুমি 1,000 পে করেছো আর 8,000 আউটস্ট্যান্ডিং আছে, দ্যাট মিন্স টোটাল your salary is how much 1,800 complete। now program expense, it is given 100 to depreciation on ports equipment। see, ports equipment is given in the question। see the calculation, 10,000 10% 1,000, that means ports equipment payment side e lekha ache buy ports equipment 10,000, it is an asset is ekhane ashbe na, it expense na, asset এর depreciation টা আসবে। লাস্ট ভিডিও আমি বলেছি যে নন ট্রেডিং অর্গানাইজেশনের সাম যখন তুমি করবে চারটে ফিক্সড অ্যাসেট হতে পারে, বুকস, স্পোর্টস ইকুইপমেন্ট, ফার্নিচার আর ইনভেস্টমেন্ট। ওকে, তা এই অঙ্কটায় বুকসটা নেই, বাকি তিনটে আছে, তো দেখে নাও স্পোর্টস ইকুইপমেন্ট কিন্তু ডেপ্রিসিয়েশন আসলো কত 1,000। নেক্সট
ফার্নিচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফার্নিচারের ওপেনিং ব্যালেন্স ছিল, একটা ফার্নিচার সেল হয়ে গেছে আর নতুন ফার্নিচার পারচেস করেছো, তোমার টোটালটা হবে, দেখো তুমি ফার্নিচার ওপেনিং ব্যালেন্স 5000 ছিল আর একটা ফার্নিচার সেল করেছো যার বুক ভ্যালু দেখো লেখা আছে 1400। কোথায় লেখা আছে এটা? রিসিপ্ট সাইডে লেখা আছে সেল অফ ফার্নিচার ইন ব্র্যাকেট বুক ভ্যালু 1400 আর তুমি সেল করছো কত টাকায়? 600 এ। তাহলে একটা ভ্যালু, যে অ্যাসেটটার ভ্যালু 1400 তুমি সেল করলে 600 টাকায়, তো তোমার লস কত হলো? লস হচ্ছে 800। প্রফিট করলে ইউ হ্যাভ টু শো ইন ইনকাম সাইড আর লস হলে ইউ হ্যাভ টু শো ইন এক্সপেন্ডিচার সাইড। ওকে, তো আউট অফ 5000 তোমার ফার্নিচার ছিল, তার থেকে 1400 কি হলো? সেল হয়ে গেল। ব্যালেন্স কত হলো? 3600। তার উপর 10% কত হয়? 360। এই পার্টটার হিসেবটা কত হবে? 360 হবে। প্লাস এই বছর তুমি আবার একটা ফার্নিচার কিনেছো, ডেটটা দেখো দেওয়া আছে, ডেটটা দেওয়া আছে 1723। পেমেন্ট সাইডে দেখো লেখা আছে বাই ফার্নিচার ইন ব্র্যাকেট 1723। তো সেখানে দেখো 10,000, 10%, 9 month. Why 9 month? 17 means July, August, September, October, November, December, January, February, March. So you have to charge depreciation for 9 months. So it will be 10,000 plus 10%, 1,000 into 3/4. Okay, 750. Total, by adding these two, we are getting 1110. Okay, so these are the total expenditure side: loss on furniture, repair, then staff salary, then program expenses, then to depreciation back to back. Now we are doing the balance. It is 6175 your total. So last video we know, if it is in balances debit side, it is called surplus. তো নন প্রফিট অর্গানাইজেশনে প্রফিট লস হয় না যদি বেশি টাকা তুমি পেয়ে যাও, যদি তোমার ইনকামটা গ্রেটার দ্যান এক্সপেন্ডিচার হয়, ইট ইজ কল্ড সারপ্লাস। আর যদি রিভার্স হয়, ইনকাম লেস দ্যান এক্সপেন্ডিচার হয়, দেন ব্যালেন্স উইল কাম দিস সাইড, ইট ইজ কল্ড বাই ডেফিসিট। ওকে, সো এখানে সারপ্লাস এসছে 56440। ওকে, সো সারপ্লাস এসছে কত? 56440। রিসিপ্ট পেমেন্ট থেকে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা কমপ্লিট করলাম। নাও উই আর কামিং টু দা টু ব্যালেন্স শিট ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ওপেনিং ব্যালেন্স শিট। লাস্ট ভিডিওতে বলেছিলাম ওপেনিং ব্যালেন্স শিট আমরা কেন করি। ওপেনিং ব্যালেন্স শিটটা করা হয় টু গেট দ্য ক্যাপিটাল ফান্ড। নাও সি ওপেনিং ব্যালেন্স শিটে কি কি অ্যাসেট ছিল? ইজি আছে। রিসিপ্ট পেমেন্টের ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে ওপেনিং ক্যাশ এট ব্যাংক। দেখো দেওয়া আছে ওপেনিং আউটস্ট্যান্ডিং ছিল, সাবস্ক্রিপশন 1500 ছিল, গিভেন 10% ইনভেস্টমেন্ট ছিল, 80,000, এটাও অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে। আর ফার্নিচার ওপেনিং 5000, এটাও অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে। ওপেনিং চারটে অ্যাসেটই দেওয়া ছিল, কোনো লায়াবিলিটিস ছিল না। বাই অ্যাডিং উই আর গেটিং 89500। দিস ইজ কল্ড ক্যাপিটাল ফান্ড। ওকে, তো ওপেনিং ব্যালেন্স শিটটা কেন ওপেন করলাম? টু গেট দ্য ক্যাপিটাল ফান্ড। নাও লাস্ট পার্ট, ক্লোজিং ব্যালেন্স শিট। ও ক্যাপিটাল ফান্ড ইজ 89500। from here we are getting 89500. surplus is coming from here, surplus is coming from here 56440. then this part, entrance fees, অ্যাডজাস্টমেন্টে বলা ছিল এন্ট্রান্স ফিস যা তুমি পাবে তার 40% ক্যাপিটালাইজড হবে, মানে ক্যাপিটালে গিয়ে অ্যাড হবে। তো আমরা 5000 এন্ট্রান্স ফি পেয়েছিলাম, তার 40% 2000 আমরা ক্যাপিটাল অ্যাড করেছি। বাই অ্যাডিং দিস থ্রি, capital fund, surplus and entrance fee, total we are getting 147940. আর কি হতে পারে? দেখো লেখা আছে আউটস্ট্যান্ডিং স্যালারি। আমরা করেছিলাম মনে আছে একটা স্যালারি পে করে নিই আমরা এই ইয়ারে। আউটস্ট্যান্ডিং স্যালারি কত ছিল? 800 ছিল।
লিখেছি আমরা 800। আর অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এই ওয়ার্ডটা অঙ্কে কোথাও লেখা নেই, তাহলে হাউ ইউ ক্যান do that subscription is there. Okay, so you have to keep in mind something will be missing in the question, but you have to take it very sincerely. তোমাকে ভালো করে অঙ্কটা বুঝে নিতে হবে। দেখো তুমি চলে যাও রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টে, যে কোশ্চেনটার মধ্যে চলে যাও, তো কোশ্চেনের রিসিপ্ট সাইডে তিনটে সাবস্ক্রিপশন ছিল, একটা 22-23, একটা 23-24, একটা 24-25। সেই 24-25টা 4000 ছিল, তার মানে তুমি 23-24-এ একটা অ্যাডভান্স সাবস্ক্রিপশন পেয়ে গেছো মেম্বারদের থেকে, এটা অ্যাডভান্স। ওকে, তাই এটা কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিটে আসলো অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত 4000। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, ভালো করে সিনসিয়ারলি মাইনিউটলি অঙ্কটাকে করতে হবে। Now we are coming to the balance sheet asset side, cash at bank। cash at bank কোথা থেকে পাবো? রিসিভ পেমেন্টে ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি, সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ এট ব্যাংক। ইনভেস্টমেন্ট অলরেডি আমাদের অঙ্কে দেওয়া আছে যে অ্যাডজাস্টমেন্টে ওপেনিং এ 80,000 ছিল, তার সঙ্গে এবছর 30,000 আরো ইনভেস্ট করেছি, টোটাল ইনভেস্টমেন্ট কত হলো 1,10,000। নাও পোস্ট ইকুইপমেন্ট, ইট ইজ ক্লিয়ারলি গিভেন 10,000, 1,000 ডেপ্রিসিয়েশন হয়েছিল, সো ইট উইল বি 9,000। ফার্নিচার, ইম্পর্টেন্ট, ফার্নিচার ছিল 5,000, একটা পার্ট 1400, একটা পার্ট তুমি সেল করে দিয়েছো, তো 3600 ছিল, আবার পারচেস করেছো, ডেপ্রিসিয়েশন চার্জ করেছো, কি লিখেছি দেখো 5,000 মাইনাস 1400 প্লাস নিউ ফার্নিচার 10,000 পারচেস করেছি প্লাস হবে, আর ডেপ্রিসিয়েশন ছিল 1110। টোটাল আমাদের ফিগার এসছে 12,490। এটা হবে 12,490, 12,490 ব্যালেন্সটা আসবে। এবার দেখো লাস্ট পার্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট মিন্স তোমার টোটাল ইন্টারেস্ট হয়েছিল দেখো 8750, কিন্তু রিসিপ্ট সাইড লেখা আছে 8,000, মানে আউট অফ 8750 you have received 8,750 yet to be received। এই ইনকামটা তুমি এখনো পাওনি, it is an asset, so you have to show here 750। লাস্ট পার্ট আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, এই বছর কত টাকার সাবস্ক্রিপশন তুমি পাওনি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমার মেম্বার নাম্বার হচ্ছে 500, আর সবাই তোমাকে 100 করে দেবে, টোটাল সাবস্ক্রিপশন তুমি পাবে কত 50,000। কিন্তু ইনকাম আমাদের রিসিভ পেমেন্ট দিয়েছিল, সেখানে 23-24-এ আমাদের সাবস্ক্রিপশন ছিল কত 40,000, মনে আছে? 40,000 তুমি রিসিভ করেছো, তখন বলেছিলাম 10,000 বাকি আছে, সো সেই 10,000 তোমার এখানে লিখতে হবে। প্লাস খুব ইম্পর্টেন্ট, এবার যেটা বলছি আরো ইম্পর্টেন্ট, দেখো রিসিপ্ট সাইডে সাবস্ক্রিপশনের তিনটে আইটেম ছিল। প্রথম আইটেম ছিল 22-23, মানে লাস্ট ইয়ারে তোমার 1,000 টাকা পেয়েছো, লেখা আছে 1,000 টাকা, দেখো লেখা আছে রিসিপ্ট সাইডে 22-23 1,000, কিন্তু অ্যাডজাস্টমেন্টে লেখা আছে 22-23, মানে ওপেনিং আউটস্ট্যান্ডিং আমাদের ছিল কত 1,500 টাকা। আমাদের লাস্ট ইয়ারে 1,500 টাকা 1500 আউটস্ট্যান্ডিং ছিল, তার থেকে আমরা পেয়েছি কত টাকা 1,000 টাকা। তো লাস্ট ইয়ারের 500 আউটস্ট্যান্ডিং আছে, আর এই ইয়ারে 10,000 আউটস্ট্যান্ডিং আছে, টোটাল আমার আউটস্ট্যান্ডিং হবে 10,750। টোটালটা হচ্ছে, টোটাল করলে আসছে আমাদের 15,2,740। এটা খুবই একটা ভালো অঙ্ক ছিল। তোমাদের এই তিনটে সাম যারা এবছর সিএ ফাউন্ডেশন দিচ্ছ, বা মানে মেয়েদের সিএ ফাউন্ডেশন যারা দিচ্ছ, বা যারা জুন মাসে সিএমএ ইন্টার দিচ্ছ, বা যারা এই মে মাসে মার্চ এপ্রিল মাসে কল্যাণী ইউনিভার্সিটিতে বিকম ফার্স্ট সেমিস্টার দিচ্ছ,
সবার পক্ষে, সবার জন্য এই ভিডিওটা, এই সামটা একটা মাস্ট ওয়াচ ভিডিও। প্রত্যেকে দেখো, তোমাদের যে ফোর্থকামিং এক্সাম গুলো 1 বাই 1 আসবে। এপ্রিলে তোমার বিকম, মে মাসে সিএ ফাউন্ডেশন, জুন মাসে সিএমএ ইন্টার, প্রত্যেকের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল, এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট ছিল। চ্যাপ্টারের নাম ছিল রিসিপ্টস এন্ড পেমেন্টস। তার দুটো ভিডিও আমরা ব্যাক টু ব্যাক আপলোড করেছি। তোমার দুটো ভিডিও 3টে সাম প্র্যাকটিস করে নাও, এটা আমি শিওর বলতে পারি তোমাদের এক্সাম হলে রিগার্ডিং দিস চ্যাপ্টার উইল নট ফেস এনি প্রবলেম। তোমরা নিজেরা ভিডিওটা দেখো, শেয়ার করো, আমাদের যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। বিকজ এই যে সামনের একটা মাস আসছে বা দুটো মাস আসছে, যারা ফাউন্ডেশন দিচ্ছে বা ইন্টার দেবে, তাদের পক্ষে সামনের মাসগুলো খুব ইম্পর্টেন্ট। সেখানে তোমার কাছে যদি সাবস্ক্রাইব করা থাকে, আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাম তোমার কাছে একটা ইজি ওয়েতে চলে যাবে, তার উপর ডিপেন্ড তোমায় করতে হবে না, তোমার রেজাল্টটা ভালো হবে, তুমি পাস করে যাবে। আর একটা কথা, নিচে ব্লিঙ্কে দেখতে পাচ্ছ আমার দুটো কোর্স চালু হয়ে গেছে অলরেডি, একটা কম্পিউটারাইজ অ্যাকাউন্টস আর একটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের কোর্স। যে তোমরা যারা ভিডিওটা ওয়াচ করছো, তুমি মনে করো যে আমরা এখানে অ্যাডমিশন নেব, তাহলে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে বা ইমেল করতে পারো। ওকে, প্রত্যেকে বেস্ট অফ লাক জানালাম, ভালো করে পরীক্ষা দেবে আর আমাদের ভিডিওগুলোকে সুন্দর করে দেখে নেবে।